2, 1. করাবো। আচ্ছা, সব বাচ্চারাই সয়াবিন খেতে ভালোবাসে। সয়াবিনের তরকারি একঘেয়ে একঘেয়ে লাগে ওদের কাছে না, তাই জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আছে আমার সিদ্ধ করা সয়াবিন আছে। সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ভালো করে চিপে নিয়েছি। দেখুন এতে এক ফোঁটাও জল নেই। আর এখানে আছে দুটো ডিম, আর আছে লবণ, এই গাজর কুচি করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম নিয়েছি। এখানে আছে কর্নফ্লাওয়ার, এতে আছে গাজর সিদ্ধ করা আছে টুকরো করে কাটা। এখানে আছে ক্যাপসিকাম, এটা বড় বড় করে ক্যাপসিকাম কাটা আছে এটা। আর এখানে আছে পেঁয়াজের কুচি কুচি করে, পেঁয়াজ কুচিও না ঠিক বড় করে নিয়েছি, এই চিলি চিকেনের মতন করেই করে নিয়েছি। এখানে আছে একটুখানি আদা বাটা, আদার ওই কুড়িয়ে নিয়েছি আদাটাকে। এখানে রসুনটাকে কুচি করে নিয়েছি, আর আছে গোলমরিচ, আছে দুটো ডিম। আমি এবার এগুলোকে মিক্সির বাটি করে তুলে নিয়ে গিয়ে পেস্ট করে নিয়ে আসবো সয়াবিনটাকে, তারপরে আমি রান্নাটা করব। এবার আমি সয়াবিনগুলোকে ভালো করে এতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি মাখবো। প্রথমে আমি ডিম দুটো দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। আর আমি এই ডিমের কুসুম দুটোকে তুলে নেব। এই সয়াবিনটার মধ্যে, পেস্ট করা সয়াবিনের মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার থেকে গেল সাদা অংশটা, ডিমের সাদা অংশটা এখানে থেকে গেল। এবার এর মধ্যে আমি দেবো একটু পরিমাণ মতো লবণ। একটু লবণ দেবো আমি এতে, এবার বেশি লবণ দেওয়া যাবে না। আর দেব কুচিয়ে রাখা, যে কুড়ে নিয়েছি এটাকে আমি, গাজরটা দিলাম, আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নিতে হবে। একটু হাতে করেই ভালো করে মাখতে হবে, নাহলে মাখা যাচ্ছে না, অনেকটা জিনিস তো। দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা এমনিতেও ক্যাপসিকাম গাজর কিছুতেই খেতে চায় না, এইভাবেই ওদেরকে খাওয়াতে গেলে এরকম করে করলে পারে ওদের গাজর ক্যাপসিকাম সবই খাওয়া হলো। আর একটা নতুন ধরনের খাবারও আমি তৈরি করলাম, এটা নতুন রান্না, এটা আমি নিজের থেকেই করেছি। খেতে সবাই ভালোবাসে, কিন্তু একঘেয়ে একই জিনিস রোজ রোজ এই সয়াবিনের কী রান্না করব সেই চিন্তা করে এই রেসিপিটা আমি নিজের মাথা থেকেই তৈরি করে এই বাচ্চাদের জন্য তৈরি করলাম।
সব বাচ্চারাই সয়াবিন খেতে ভালোবাসে, কিন্তু এই গাজর আর ক্যাপসিকাম খেতে গেলে নানান রকমের শাক সবজি কিছুতেই খাবে না ওরা। এই যে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে এই যে সাদা অংশটা আছে ডিমের, এটুকু একটু ভালো করে ফেটিয়ে নিলাম। একটু গোলমরিচ দেব, গোলমরিচ দিলাম, অল্প লবণ দিতে হবে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে ডিমের সাথে। এবার আমি একটু অল্প করে জল দেব, জলটা না দিলে তো এটা খুব একটা ঘন হবে না, এটা বেশ পাতলা পাতলা হবে। গায়ের সাথে একটু শুধু উপরটা একটুখানি লাগানো মতন হবে, কিন্তু ঘন হয়ে গেলে আবার মোটা হয়ে যাবে কোটিংটা। একটু পাতলা করতে হবে। এটা হয়ে গেছে। এবার আমার এই যে এরকম হলো, চামচে করেই দেখাই। এই যে এটা সাইডে করে রাখলাম। এবার আমি এগুলোকে সব বল তৈরি করে নেব। আমি এক এক করে বলগুলো সব তৈরি করে নিই। তারপরে কড়াই আমার তেল বসানো হয়ে গেছে আগের থেকে, তেলটা গরম হচ্ছে। আমি এগুলোকে সব ভেজে নেব। ভেজে নিয়ে এতে এমনি কোনো বেশি এই জিরে ধনে সর্ষে এইসব কোনো মশলা লাগবে না। আমার তেল গরম হয়ে গেছে কড়াই, আমি 3টে ছেড়েও দিয়েছি। এবার আমি এই যে বাটি থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম পাতলা করে, ওইটা দিয়ে মাখিয়ে এগুলো করে ভেজে নেবো সব। হ্যাঁ, এগুলো সব ভেজে নিয়ে তারপরে আমি একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে, ভালো করে দেখুন। ভালো করে দেখলে তবে বুঝতে পারবেন আমি এটা কি করছি। এটা দিয়ে আবার বিকেলবেলা দেখুন না, আমার এদিকে প্লেট আমি রেডি করে ফেলেছি। এটাকে ভেজে এইভাবে আপনারা ইয়েতেও খেতে পারবেন। প্লেট আমার রেডি। এটা ভাজা পকোড়া করে, এই পকোড়াটাকে আবার বিকালে জল খাবার সবাইকে দিতে পারবেন। তাড়াতাড়ি করে লোকজন আসলে পরে, ধরুন কোনো রিলেটিভ এসে গেল, তখন কী করবেন? এটা দিয়ে চালিয়ে নেওয়া যেতে পারে আপনারা যদি ঠিক মতন তৈরি করতে পারেন। এটা দিয়ে বিকালের তাদের আপ্যায়ন করে দিতে পারবেন ঘরোয়া জিনিস তৈরি করে। তৈরি হয়ে গেছে আমার সয়াবিনের পকোড়া। সয়াবিনের পকোড়া দেখুন লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, দেখুন সবার ঘরে শসাও থাকে, টমেটোও থাকে, পেঁয়াজ
সস, ধনেপাতা সব কিছুই পাওয়া যায়, সবার ঘরেই আজকাল এগুলো থাকে। আর সয়াবিনও থাকে। কেউ আসলো টট করে, একটু সয়াবিনটা আপনাকে কষ্ট করে কেবল সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি যা যা জিনিস দিয়ে এই সয়াবিনটাকে মেখে নিলাম, আগেই দেখানো হয়েছে। তারপরে আপনি লাল করে ছাঁকা তেলে এই সয়াবিনের পকোড়া বানিয়ে ফেলবেন। সয়াবিনের পকোড়া চলে এলো আমার টেবিলে। দেখুন কত সুন্দর লাল করে মচমচে করে ভাজা। এবার আমি সমাদৃতকে দিয়ে একটু টেস্ট করাবো। সমাদৃতকে বলুক খেয়ে কেমন হয়েছে সয়াবিনের পকোড়া। আমি এই সমাদৃতকে দিয়ে সয়াবিনের পকোড়া টেস্ট করাবো। ও খেয়ে বলুক আমার এই পকোড়াগুলো খেতে কেমন হয়েছে। সমাদৃত চলে এসো, দেখো পকোড়া খেয়ে দেখো কেমন হয়েছে। নতুন রেসিপি একটা, এসো। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, মচমচে হয়েছে কিনা। গন্ধটা তো হ্যাঁ, খাও। ট্রাই করি। আপনারা ঘরে বসে এগুলো বানালে পারে সবাই, বাচ্চারাও খেতে ভালোবাসে যেমন। আর এই পোড়া তেল টেল কি দোকানে বানায় তার তো ঠিক নেই। নিজেরা একটু ভালো তেল দিয়ে নিজেরা বানিয়ে দিতে পারবে। কেমন হয়েছে? গরম হেভি ভালো হয়েছে? বাহ, এত ভালো হয়েছে না, আর এইগুলো দিয়ে এটা খেলে তো হেভি লাগবে। দেখো কেমন খেতে লাগলো। সবাই খেয়ে দেখুক আমার মতন করে তোমরাও ট্রাই পকোড়া করো, তৈরি। এটা খেয়ে হেভি লাগবে খেতে। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এটা অনেক ভালো বানিয়েছি। তোমরা এবার ট্রাই করে খেয়ে দেখে নিচে কমেন্টসে জানিয়ে যে কেমন লাগলো। আমার তেল গরম হয়ে গিয়েছে, আর এদিকে সয়াবিনের যেটা বড়া করে রেখেছিলাম সব আমার ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি রান্না করব। প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজা হবে না। পেঁয়াজটা ভাজা হচ্ছে না, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে অল্প একটুখানি অল্প ভাজা হয়েছে। এবার আমি এতে এই ইয়েতে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। এটা খুব বেশি তেল দেওয়া যাবে না, তেলটা অল্পই দিতে হবে। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এটা আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুনের কুচি। রসুনগুলোকে কুচো করে রেখেছি। তাহলে এতে আমি দিয়ে দিলাম রসুন কুচি, একটুখানি আদা, আর অল্প করে লবণ দেব। লবণটা হাতে করে দিলে একটু বুঝতে পারবো ভালো, অল্প করে লবণ দিলাম। অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেবো গাজরের সিদ্ধ করে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে।
এবার আমি দিয়ে দিলাম একটু সস, টমেটো সস। বাচ্চারা সস খেতে খুব ভালোবাসে, সস দিয়ে যা রান্না করবো তাই ভালো বলবে। এবার আমি দেবো একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো গুলে নিয়ে দিয়ে দিতে হবে। একটুখানি ওই গ্রেভিটা না হলে কি দিয়ে খাবে? ওতে রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে এটা খেতে ভালো লাগবে। এবার আমার এটা এবার ফুটে উঠলে এবার ওই যেগুলো ভেজে রেখেছি ক্যাপসিকামে এবার এটা ফুটে উঠবে। এবার আমার সয়াবিনের চিলি চিকেন যেমন করে সেইভাবেই আমি বানালাম, কিন্তু আমি সয়াবিনগুলোকে বড়া করে নিয়েছি। আগে কিভাবে আপনারা দেখেছেন, ভালো করে সিদ্ধ করে তাকে মশলা দিয়ে মেখে এরা এইভাবে ভেজেছি ছাকা তেলে সেকে। এইবার আমার রান্নাটা দেখো, এটা সব হয়ে গেছে। এবার আমি এটা মিশিয়ে দিলাম। এটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা মতন, গায়ে মাখা মতন হবে। হয়ে গেছে আমার রান্না শেষ। এবার টেস্ট করার পালা। দেখুন কেমন হয়েছে দেখতে। রান্না শেষ। সমাদৃত, চলে এসো, তোমার জন্যে খাবার রেডি। তুমি টেস্ট করে বলবে খাবারটা কেমন হয়েছে। চলে এসো, চলে এসো, চলে এসো, এসো। গরম গরম পরোটা আর সয়াবিনের চিলি সয়াবিন বলতে পারো, চিলি চিকেন নয়। খাও, এটাকে একদম মানে চিলি চিকেনের মতো লাগছে, চিলি চিকেনের ঝোলের মতো। চিলি চিকেনের মতন দেখতে লাগছে। হ্যাঁ, এবার খেয়ে বলো চিলি চিকেন না কি। কি ভালো হয়েছে? অনেকটা ভালো হয়েছে। ভালো হয়েছে? হেভি হয়েছে, হেভি। বাহ, আপনারা এটা ট্রাই করতে পারেন বাড়িতে। ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবং হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের টেস্টে আমি এটা বলে রাখলাম। তো চলো, বাই বাই।